তো এরপর আমি দেখো একটু বডি স্প্রে লাগিয়ে নিলাম, সেটা হলো ডেনভারের গ্রিনটা। এটার স্মেলটা এত ভালো, তো এটা আমার খুবই ভালো লাগে ইউজ করতে, তাই আমি ইউজ করে নিলাম। জানি ছেলেদের, তাও ইউজ করে নিলাম। আর এরপর লিপ লাইনারটা লাগিয়ে নিলাম। দেখো ওই ব্রাউন কালার লিপ লাইনারটা লাগিয়ে ডার্ক মেরুন টাইপসের একটা লিপস্টিক আমি লাগিয়ে নিলাম। এই মেরুন সেটটা হলো সুইস বিউটি। তোমরা চাইলে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, যদিও বা এটা আমি অফলাইনে কিনেছি, তো তোমরা চাইলে আমি তাও লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো এরপর আমি ইউজ করবো ব্লু হেভেনের মাস্কারা। তো এটা আমি ডেলি বেসিসে ইউজ করি, তো এটা আমার বেশ ভালোই লাগে। তো আজকেও আমি এটা লাগিয়ে নিলাম। আর বেশি কিছু আনিনি মেকআপের জিনিস, এত ক্যারি করা অসম্ভব, তাও কয়েকটা জিনিস না আনলেই নয়, তো এগুলো নিয়ে এসেছি। তো এরপর আমি দেখো চুলটা আঁচড়ে নেবো। চুলটার মধ্যে আঁচড়ে চুলটা একটু ভালো করে বেঁধে নেবো। তো চুলটা আঁচড়াতে আঁচড়াতে ভাবলাম যে দুটো হুকস লাগিয়েই নিই আমি। তো এই হুকসগুলো আমার পরতে ভালো লাগে, আর আমার কাছে সব রকম সাইজেরও আছে, একদম ছোট থেকে বড়। এই রিংগুলো বেশ ভালোই লাগে পরতে আমার। তো দেখো পরে নিলাম। আর লাইট ওয়েট হয় বলে আমার বেশি ক্যারি করতে ভালো লাগে কানের মধ্যে। তো পরে নেওয়ার পর দেখো আমি এরপর চুলটা বাঁধবো। চুলটা ওই একটাই হর্সটেল জাল বেঁধে নেবো, ব্যাস হয়ে যাবে তাহলে। তো দেখার পর এরপর আমি চুলটাকে ভালো করে বেঁধে নেবো। ফার্স্টে হাফ ক্লাচ করেছিলাম, তো এত গরম লাগছিল বলে আমি গরম লাগছিল পারলে খোপাই করে নিতাম। তো মা চিল্লাবে বলে আমি এটাই করে নিলাম। মা বলবে সবসময় বৈষ্ণবী বুড়ির মতন খোপা করে রাখিস, তাই আমি একটা হটস্টাইল করে নিলাম। দেখো এরপর রেডি হয়ে বেরোবো। তো বেরিয়ে পড়লাম। দেখো আজ ফার্স্টে যাবো সন্তোষী মায়ের মন্দিরে, যেহেতু বাৎসরিক আছে পুজো দেওয়ার জন্য। তো মন্দিরে মা, আমি আর আমার মামার ছেলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো যেহেতু সন্তোষী মায়ের আজকে বাৎসরিক পুজো আছে, তো দেখো ওই জন্য তোমার এখানে এত সুন্দর করে লাইটিং করেছে। তো চলো লাইটিং দেখতে দেখতে ভেতরে যাওয়া যাক। তো এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। তো এরপর আমরা দেখো মেলার জন্য হাঁটা লাগিয়েছি। তো দেখো মেলার ভেতরে ঢুকে গেছি, প্রচণ্ড ভিড় ছিল, এত গরমের মধ্যে পা রাখার জায়গা ছিল না। তো দেখো, তো চলো এরপর মা কালীর মন্দিরটা ঢুকে। এটা যেহেতু শ্মশান কালী মন্দিরটা, এটাকে অনেকে শ্মশান কালী মেলাও বলে। তো যেহেতু এটা হোলির সময় হয়, তাই এটা একটা দোলের মেলাও আমরা বলি। তো সবাই এটা শ্মশান কালীর মেলা বলেই বেশি পরিচিত। তো চলো মন্দিরটার ভিতরে এরপর ঢোকা যাক। তো দেখো মন্দিরের বাইরে এরকম ফুলের গেট করেছে। তো এরপর ভিতরে ঢুকতে আর নানা রকমের থিম করা হয় মন্দিরের ভিতরে। তো চলো দেখি ভিতরে ঢুকে দেখা যাক। দেখো ভেতরে ঢুকে গেছি, কত সুন্দর সুন্দর থিম করেছে, চলো দেখা যাক। তো ওই শ্মশানকালী মন্দিরের পেছনে দেখো একটা কত সুন্দর পুকুর আছে, তো ভালো লাইটিং করেছে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর দেখতে নিচ্ছে, আমার বেশ ভালো লাগছে দেখতে, তাই ভিডিও করে নিলাম। তো চলো দেখো। তো প্রত্যেকবার মেলায় এসে যেই থিমটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এই পুতনা রাক্ষসী। তো এই হলো সেই পুছিল। তো দেখো কি সুন্দর থিমটা করেছে। তো দেখো এই রাক্ষসীটাকে আমার বেশ ভালোই লাগে। তো এবার একটু ছোট করেছে দেখলাম, তো প্রত্যেকবার এটা খুব সুন্দর বড় করে। তো শ্মশানকালী মন্দিরের পাশে একটা শিবের মন্দির আছে। তো ওই শ্মশানকালী মন্দিরের পেছনে দেখো একটা কত সুন্দর পুকুর আছে, তো ভালো লাইটিং করেছে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর পিকটা নিচ্ছে, আমার বেশ ভালো লাগছে দেখতে, তাই ভিডিও করে নিলাম। তো চলো দেখো। তো প্রত্যেকবার মেলায় এসে যেই থিমটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এই পুতনা রাক্ষসী। তো এই হলো সেই পুঁথিল। তো দেখো কি সুন্দর থিমটা করেছে। তো দেখো এই রাক্ষসীটাকে আমার বেশ ভালোই লাগে। তো এবার একটু ছোট করেছে দেখলাম, তো প্রত্যেকবার এটা খুব সুন্দর বড় করে। তো শ্মশানকালী মন্দিরের পাশে একটা শিবের মন্দির আছে। তো দেখো খুব সুন্দর, মানে ওটা ওই মন্দিরটার ভেতরেই একটা শিব মন্দির আছে।
তো এই হলো শ্মশান কালী মা। ইনি হলেন খুব জাগ্রত মা কালী। এটি বেলিয়াতোড়ে আছে, তো সেই জন্য সেই নামেই শ্মশান কালী মেলা। তো দেখো কি সুন্দর কালী মায়ের মূর্তিটা, খুবই সুন্দর। তো দেখো আর যে কয়েকটা থিম আছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে আস্তে আস্তে। তো দেখো এটা ডাইনোসর একটা থিম করেছিল, তো দেখো। তো এটা মন্দিরের গায়ে একটা রাম সীতার মন্দির করা আছে, দেখো কি সুন্দর। তো দেখো আর একটা সুন্দর থিম করেছে, কি সুন্দর। এখানে দেখা যাচ্ছে শিব ঠাকুর আর এই সাইডে কঙ্কাল টঙ্কাল রাখা আছে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো ওই জন্য ভিডিও ক্যাপচার করে নিলাম, দেখো কি সুন্দর। তো মা দুর্গার এই মূর্তিটাও করা আছে দেওয়ালে। তো মেলার মধ্যে দেখো ঢুকে গেছি আমরা। এরপর আমার মনে হচ্ছে আমি সবই কিনে নিই। তো দেখো আগে ফার্স্টে ঘুরে নিই, তারপর যেখানে দাম কম হবে সেখানেই নেব। তো একই জিনিস মনে হয় যে বারবার নিই। তো দেখো এরপর আমার মামার ছেলেটা নাগরদোলায় চাপবে, তো কোনটায় চাপবে ঠিক করছিল, তাই সেই জন্য ঘুরে নিচ্ছিলাম। ও কোনটায় চাপবে ঠিক করতে পারছে না এতগুলো নাগরদোল্লা দেখে। তো ফাইনালি একটা ড্রাগন ট্রেন আছে, ওটাতে চাপবে ও। তো চলো দেখো। তো দেখো এখানে আমি একটা চুড়ির দোকানে ঢুকে গেছি, মেটালের চুড়ি দেখছিলাম। তো আমার খুবই ভালো লাগছিল, কোনটা নেবো মাকে জিজ্ঞেস করছিলাম। তো চলো দেখে নিই আগে। তো চুড়ির দোকানে ঢুকে গেছিলাম, এখানে প্রচুর দাম বলছিল একটা দোকানে। তো ভাবলাম যে পুরো মেলাটাকে ঘুরে নিই, যেখানে কম হবে ওই একই চুড়ি কিনবো। কারণ আমি প্রচুর ঠকে যাই, মানে এক জায়গায় যে জিনিসটা আমি বেশি দাম দিয়ে কিনি, তারপর একটু ঘোরা হয়ে গেলে আমি সেখানে আর একটু কম দামে দেখতে পাই। তো এই জন্য মাকে বলেছি আমি আগে ঘুরে নিই তারপরে নেব। তো দেখো আমি এখানে পুরো দেখে নিচ্ছিলাম যে কোথায় কি আছে সব কম দামের মধ্যে, তারপর নেবো। তো আজকে ফার্স্ট দিন, আর একদিন আসবো মেলা মামির সাথে, তখন কেনাকাটা করবো। এখন এই টুকিটাকি জিনিস কিছু